আজকে আমি দেখাবো আপনার যদি 10 কাঠা বা 1 বিঘা জমি থাকে সেটাকে ব্যবহার করে কিভাবে প্রতি মাসে 15 থেকে 20,000 টাকা ইনকাম করতে পারবেন, তাও আবার একদমই কম খরচে। সমস্ত কিছু থাকছে আজকের ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। একদম জমি থেকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারাও খুব কম সময়ের মধ্যে এই এতটা পরিমাণে টাকা রোজগার করতে পারবেন, তাও আবার মাত্র 10 কাঠা জমি বা 1 বিঘা জমি থেকে। দেখুন এখানে যে কৃষক আছে কতটা বুদ্ধিমানের সাথে কাজ করেছে। বর্তমান দিনে যে পরিমাণে চাষে খরচ, আপনি যদি সঠিক পদ্ধতি ব্যবহার না করেন বা সঠিক প্রসেসটা না জানেন, তাহলে কৃষিতে লস করার চান্সটাই বেশি। যেমন এখানে যদি আমি কৃষকের কথা বলি, এখানে দেখুন উনি চাষ করেছেন শশা। এই যে শশার জমিটা আছে এটা কিছুটা পরিমাণে চাষ করা হয়েছে। সাথে সাথে কি চাষ করেছে দেখুন, এই যে পাশেই একই কৃষক, এটা দেখুন ঝিঙে শশা এবং এই যে দেখুন করলা। ঝিঙে শশা করলা তিনটে কিন্তু আলাদা আলাদা ভাবে চাষ করেছে। তো এক্ষেত্রে কি হবে যে তিনটে যখনই আলাদা আলাদা সবজি করা হবে, বাজারে এখন আপনারাও জানেন যে কোনো সবজির দাম একেবারেই কমে যাচ্ছে। মানে বাজারটা কেউ ঠিকঠাক ভাবে এখন আর প্রেডিক্ট করা যাচ্ছে না। মানে যে কোনো সবজির দাম যে কোনো মুহূর্তে কমে যেতে পারে। তো এইভাবে যদি চাষ করা হয়, অর্থাৎ শশা ঝিঙ্গা করলা, তো কোনো না কোনোটার কিন্তু দাম মোটামুটি ভালো পাওয়াই যাবে। তো এই কারণে এই ট্রিকগুলো, নর্মাল জিনিসগুলো আপনাদেরকে ফলো করতে হবে। তো এই জমির বা এই কৃষকের সমস্ত আমি জিনিস দেখাবো। এই তিনটে সবজি ছাড়াও আরো একটা সবজি চাষ করেছে, সেটাও আপনাদেরকে শেষে গিয়ে আমি দেখাবো। প্রথমে আমরা দেখাবো যে শশাটার ফলন কেমন আসছে বা কেমন গাছ হয়েছে। তো দেখুন এখানে এই যে শশার জমিতে এখন আছি, শশা জাস্ট আসতে শুরু করেছে এবং এখনো তেমন একটা ভাবে হারভেস্ট হয়নি। এর মধ্যে প্রত্যেক গিটে গিটে কিন্তু জালি আসতে শুরু করেছে। এবং এখন আমাদের এখানে যেটা শশার বাজার চলছে আজকের ডেটে 25 থেকে 28 টাকার কাছাকাছি। এটা জায়গা ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে। আপনার এলাকায় এখন শশার দাম কত চলছে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে কৃষক টোটাল 1 বিঘার উপর প্রজেক্ট করেছে। 1 বিঘার মধ্যে বেশিরভাগটাই উনি টার্গেট করেছেন শশার উপরে, কারণ আপনারাও জানেন এই রমজান মাসে শশার দাম খুব ভালো থাকে। তো এখন প্রায় 10 কাঠার মতো উনি কিন্তু শশার চাষ করেছেন। আবার আলাদা আলাদা পার্ট বাকি 10 কাঠা অন্য সবজির চাষ করেছে। তো লাভজনক চাষের মধ্যে উনি যেটা মনে করেছেন যে শশাটাকে রাখা দরকার, তাই 1 বিঘার মধ্যে অর্ধেকটা অর্থাৎ 10 কাঠা জমিতে উনি শশার চাষ করে ফেলেছেন। আর শশাতে এত সুন্দর জালি বর্তমানে আসতে শুরু করেছে, সেটা দেখে কৃষকও কিন্তু খুবই খুশি। তো 1 বিঘার মধ্যে 10 কাঠা তো চলে গেল শশার দিকেই, এবং বাকি থাকলো 10 কাঠা। তার মধ্যে 7 কাঠা জমিতে দেখুন ঝিঙে এবং করলা এই দুটো একসাথে চাষ করা হয়েছে। এই যে দেখুন এটা করলার গাছ এবং এটা ঝিঙের গাছ, এবং এর মধ্যে দেখুন ঝিঙের কিন্তু জালি আসতেও শুরু করে দিয়েছে। প্রত্যেক গিটে গিটে ঝিঙের জালিও বর্তমানে চলে এসেছে। এই দেখুন কত সুন্দর জালিগুলো। এবং সেই সাথে এই যে করলাটা আপনারাও জানেন একটু লেটে ফল আসবে। ঝিঙেটা 12 পাতাতেই ফল চলে আসে এবং করলাটার ফল আসতে 45 বা 50 দিন টাইম লাগে। তো করলা ঝিঙে মোট 7 কাঠা জমিতে চাষ করেছে। মানে 1 বিঘার মধ্যে 17 কাঠা জমিতে শসা করলা ও ঝিঙে তিনটে লাভজনক সবজিকেই উনি কিন্তু বেছে নিয়েছেন। আর এখনের এই যে ওয়েদার, মানে গরমের আগাম গরমের মধ্যে, সেটা আপনারাও জানেন ঝিঙের কত দাম থাকে বা করলার কত দাম থাকে। তো এই সময় উনি সব লাভজনক সবজিগুলোকেই বেছেছেন আর একদম শীতের শেষ দিক করে লাগিয়েছেন, যেটা গরমের শুরুতেই কিন্তু ফল পাবেন। তো খুব বুদ্ধিমানের সাথে এরকম চাষটা করেছেন, যেটার জন্য উনি কিন্তু অনেকটাই সফল আপনি বলতেই পারেন। এই যে ঝিঙে দেখুন, ঝিঙে দেখেই যেন মনটা ভরে যাচ্ছে। এই সময় আমাদের এখানের মার্কেটে ঝিঙের দাম প্রায় 65 থেকে 70 টাকা কিলো। আপনাদের ওখানে কত চলছে কমেন্ট করবেন। আর করলার তো এখনো জালি আসেনি ঠিকই, কিন্তু করলার দামও প্রায় 70-75-এর কাছাকাছি দাম চলছে আমাদের এখানে। মানে আপনি বুঝতেই পারছেন যে এই সময় সবজির দাম কতটা হাই থাকার সম্ভাবনা রয়েছে। বাকি যে 3 কাঠা জমি রয়েছে সেটাতে উনি চাষ করেছেন বেগুন। এই যে দেখুন বেগুন গাছের গ্রোথও আমি আপনাদেরকে দেখাই। বেগুনটার পরিমাণ যদিও কমই চাষ করা হয়েছে, কিন্তু এর মধ্যে বেগুনও কিন্তু জালি চলে এসেছে। দেখুন বেগুনও অল্প স্বল্প ধরতে শুরু করেছে এবং ফুল জালিতে ভরে আছে। দেখুন এখানেও দেখুন একটা বেগুন ধরেছে। এটা একটা লুড়কি সাইজের বেগুন, লুড়কি বেগুন বলা হয় আমাদের এখানে। মানে 20 কাঠা জমিটাকে টোটাল 4 রকম সবজি দিয়ে উনি সাজিয়েছেন। প্রথমটা রয়েছে এই যে শশা, যেটা 10 কাঠা। বাকি 7 কাঠা রয়েছে এই যে দেখুন ঝিঙে ও করলা, এটা রয়েছে 7 কাঠা। আর বাকি 3 কাঠা রয়েছে এই যে বেগুন। মানে 4 রকম সবজি দিয়ে উনি কিন্তু ওনার 1 বিঘা জমিটাকে ভরিয়ে তুলেছেন, যেগুলো প্রত্যেকটাই হাই ভ্যালু প্রফিট। মানে খুব বেশি পরিমাণে প্রফিট দেওয়ার জন্য এই চাষগুলোই আপনাদেরও করা উচিত। তো
দেখলেন তো কিভাবে একজন কৃষক তার বুদ্ধিমত্তার সাথে মাত্র 1 বিঘা জমি থেকে কত সুন্দরভাবে 3-4 রকমের সবজি চাষ করেছে, যেগুলো প্রত্যেকটাই বাজারে এখন দাম কিন্তু খুব চড়া। তো আপনারাও যদি এই রকমের সবজির চাষ করতে চান বা এই রকম টিপস পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটিকে আজ থেকেই ফলো করা শুরু করে দিন, কারণ সেখানে আমরা সর্বদা আপনাদের সাথে আলোচনা করি কখন কোন সবজিটার দাম সর্বোচ্চ হওয়ার থাকে বা কোন সবজিটার চাহিদা সবসময় বেশি থাকে। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।